মৃত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেঘ বৃষ্টির দিনেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে আমাদেরকে এখানে বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা তাহার একখান আয়াত কারিমা তেলাওয়াত করছি। যে আয়াত আমরা মুর্দা দাফন করার সময়, লাশ কবরে রাখবার সময় দোয়া হিসাবে পড়ি। 3 খাবলা মাটি দেয় আর এই দোয়া পড়ে 3 বারে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু কেন পড়ি? এটা কিন্তু বুঝা পড়ি না। বুঝলে অবশ্যই আমাদের পরিবর্তন হইত। এই আয়াতের মধ্যে বুঝাইয়া দিয়েছেন যে আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় যাব, আসি কই। কোন মানুষ যদি কোথা থেকে আইছে আর কোথায় যাবে, কোথায় আছে এই কথা বলতে না পারে, তাহলে আমাদের সমাজের লোকেরা তারে পাগল কয়। এই বেটা কই থেকে আইস? কই জানি না। আসত কই? জানি না। কই যাইবা? কই জানি না। তাহলে আমাদের সমাজের লোকেরা যে তারা পাগল বলবে কোনো সন্দেহ নাই। আমরাও যে এই পৃথিবীতে আছি, আইলাম কই থেকে, আসি কই এবং যাব কোথায়, আমাদের এখানে তাকার জায়গা না। বাংলা কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। এই পৃথিবীতে আপনি আমার আগে অনেক মানুষ ছিলেন, তারা আজকে নাই। আবার এমন একদিন আসবে আমরাও এই পৃথিবীতে থাকবো না। কে বলেন ঠিক না? কিন্তু আসার সিস্টেমটা হইল, পৃথিবীতে যতটা মানুষ আসে কানতে কানতে আসে। যখন ঠিক না, আসার পরে যদি তার কর্ম ভালো হয়, যাওয়াটা হয়তো আশা আনন্দের মাধ্যমে হবে, আর না হয় দুঃখের মাধ্যমে হবে। এটাও বাংলা কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একে, তুমি হেসেছিল শোভে। যেদিন আমি পৃথিবীতে আসছিলাম, শুধু আমি একা কাঁদছি, সব হাসছে। যখন ঠিক না, এমন জীবন কর হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো, যেই জীবনের কারণে পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় তুমি হাসবে, তাম পৃথিবী তোমার জন্য কাঁদবে। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আর যদি তোমার চলাফেরা ওঠা ভালো না হয়, তোমার আচরণে সমাজের লোকেরা যদি অসন্তুষ্ট হয়, মাখলুক যদি কষ্ট পায়, তাহলে তোমার বিদায়ের কারণে পৃথিবীর মানুষরা আনন্দ করবে, আর তুমি তোমার অপকর্মের বোঝা নিয়ে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বিদায় হবে। কি বলেন ঠিক না? তো আমরা পৃথিবীতে আসছি সকলেই কাঁদতে কাঁদতে। যদি জীবন সুন্দর করে গঠন করতে পারি কোরআন হাদিস অনুযায়ী, তাহলে দেখা যাবে আমি পৃথিবীর থেকে বিদায় হইলে তাম পৃথিবী কাঁদবে, আসমান জমিন পর্যন্ত ওই মানুষটার জন্য কাঁদবে। আল্লাহর রসুল বলেন,
বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন কান্দে তার জন্য। কেন কান্দে? হ্যাঁ প্রভু, প্রতিদিন যখন আমার জমিনের উপরে সে সাজদা দিত, নামাজ পড়তো, হে আল্লাহ, আমার জমিনের এই পিঠের উপরে বসে সে তসবিহ পড়েছে, দুরূদ পড়েছে, নেক আমল করেছে, তার বোঝা বহন করতে আমার ভালো লেগেছে। আজকে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, এই লোকটা তো জিন্দেগিতে কোনোদিন আমার পিঠের উপরে আর সাজদা দিবে না। এই জন্যে জমিন তার জন্যে কাঁদতে থাকে। আসমান কাঁদলে কেন কাঁদলে? হে প্রভু, মানুষের আমল নামা সকাল বিকাল ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে, এই দুইটা টাইমে মানুষের আমল নামা আসমানে নিয়ে যায় ফেরেশতারা। আমল যদি ভালো হয়, তার নেক আমলের সুঘ্রাণে আকাশ মুখরিত হয়ে যায়। আমল যদি খারাপ হয়, তার বদ আমলের দুর্গন্ধে আকাশ নষ্ট হয়ে যায়। তো ভালো আমল প্রতিদিন আমি আকাশে দিয়ে যাওয়ার সময় তার সুঘ্রাণে আকাশ মুখরিত হয়ে যেত। আল্লাহ, তোমার এই বান্দা তো আর জিন্দেগিতে তার নেক আমল আসমানে আসবে না। আসমান কান্দে। কোন কোন সাহাবীর ইন্তেকালে শুধু আকাশ জমিন নয়, আল্লাহর নবী বলেন, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালে স্বয়ং মহান আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে দিয়েছে। আরশ পর্যন্ত কাঁপতে আরম্ভ করছে। ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ পর্যন্ত কাঁপে। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে একজন দুইজন না, আল্লাহর নবী বলেন, আমার সাদের জানাজার নামাজ আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা এসে শরীক হয়েছে। চিন্তা করে তো মানুষ পৃথিবীর থেকে বিদায় হইলে আসমান জমিন কান্দে। পৃথিবীর মানুষ তার আচরণে যদি খুশি থাকে, নামাজ পড়ে, ভালো মানুষ, মানুষটা খুব ভালো, এর অর্থ হলো নামাজ পড়ে না এটা না। নামাজ পড়ে না, হে যত ভালোই হোক আল্লাহর কাছে ভালো হতে আর তো জোরে কর না আরে, নামাজ নাই, সব কাম বালা, এই লোকটার আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। আপনার ছেলে বিয়া করবেন, তুই এক ঘটক, যারা বিয়া বিভিন্ন জায়গার থেকে বিয়ার জিনিস খুঁজে আনে, ঘটক কয় না। তো দেখা গেল এই অবস্থায় যে আপনার ছেলেকে বিয়ে করাবেন, ঘটক বলল কুমিল্লা একটা মেয়ে আছে খুব ভালো। আপনি বলেন কুমিল্লা কেন, চিটাগাং হইলেও কোনো অসুবিধা নেই। চিটাগাং হইলেও আপনারা কি কন, ভালো মেয়ে যদি হয় চিটাগাং হইলে আপনার কোনো অসুবিধা আছে? মেয়েটা কিরকম বলে, উঁচা লম্বা, বেশি লম্বাও না আবার বাটিও না, মোটাও না হালকাও না, চামড়ার কালার 10 জনের মধ্যে একজন, মাথার চুল এমন লম্বা পায়ের গোছা পর্যন্ত হচ্ছে, চোখ দুইটা বড় বড়, গুলগাল চেহারা, মানে গুণের অভাব নাই, হাতের কাম, ফাঁকা বাইন সারি বাইন যা আছে সব পারে, ফাফড়া সাফড়া নোটস ফাঁক করতে পারে। কুমিল্লার বোর্ডের মধ্যে মেট্রিক পরীক্ষায় স্ট্যান্ড করছে, সব গুণ বাড়া, তবে একটা গুণ তার খারাপ। তো ছেলের বাপ কইলো এই গুণটা কেটে বলে, এটা আর শুনে লাভ নাই, এতগুলো বালা গুণের মধ্যে একটা তো খারাপ থাকবো, আরে খারাপটা কি এটা কও না, এটাও না লাভ নাই, 100-র মধ্যে কি 100ই আপনি ভালো হবেন, একটা তো থাকবেই, কি অসুবিধাটা কি এটা কও না শুনি। শেষ পর্যন্ত কয় মেয়েটার চরিত্র বাড়া না, রাত যে কই থাকে এদের খুঁজে পাওয়া যায়।
এই কথা বলার সাথে সাথে কোন পুরুষের কাছে এই মহিলার আর কোনো দাম থাকে না। সকল গুণ বাতিল একটা খারাপ গুণে। ঠিক তেমনি হবে বান্দাবান্দির সব গুণ বালা, দোষ একটা, ওই নামাজটা পড়ে না। আমরা দেশে এরকম অনেক লোক আছে, সে কয় জানি না বুঝছে কেউ কাঁচা লাইলেও হারা দিছি না, জানি না বুঝছে কোনো দোষ করছি না, কোনো গুণা তো করি না, মানুষ খুব বালা। দোষের মধ্যে একটা দোষ, ওই নামাজটা পড়ি না। যেমন বোঝা যায় নামাজ না পড়া কোনো দোষই না। সকল গুণ ভালা, নামাজ নাই, আল্লাহর কাছে এই বান্দাবান্দির কোনো দাম নাই। তো প্রথম নম্বর হলো লোকটা ভালো ছিল। এই ভালোর সংজ্ঞা হলো, প্রথম নম্বর হলো সে নামাজি ছিল। যেরকম কি ছিল? নামাজি। এমন সমাজের 10 জন লোক যদি বলে লোকটা বড় ভালো আছে, বড় নামাজি, সুদ খাইছে না, ঘুষ খাইছে না, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করছে না, কেউ মাইরা ঠগাইয়া খাইবার চেষ্টা করছে না, লোকটা বড় ভালা, এরকম 10 জন মুমিন যদি সাক্ষী দেয়, আল্লাহ বলেন 10 জন মুমিনের সাক্ষী ঠিক রাখতে গিয়া তার যত অপরাধ আছে আমি আল্লাহ মাফ করে দিই। আর লোকটা বাড়ানা, কিন্তু জানাজার সময় একজন দাঁড়ায় জিজ্ঞাসা করলো, এই সিস্টেমও কোনো কোনো এলাকাত আছে, লোকটা কেমন আছিল? এমনি সকলে ভালো আছে, ভালো আছে। ওই যে জানাজার আসন্ন লোকেরা বললো ভালো আছিল, আমরা মনে করি সার্টিফিকেট দিয়ে দিলাম, ব্যস্ত যাব। এইরকম সার্টিফিকেট জানাজার নামাজে এসে দিলেও এই সার্টিফিকেট আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। রাস্তা দিয়ে আমি যাই, এক জায়গায় দেখি জানাজা হইতেছে, তো ভাবলাম জানাটা হয়ে যাই। জানাজার নামাজের পিছনে কাতারে শরীক হইলাম, গিয়া দিয়ে কইতাছে লোকটা কেমন আছিল, কেমন আছিল? সকলে কেউ ভালো আছে, আমার ভাষার লোকটাও কেউ ভালো আছে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই জানাজা যে পড়তেছি উনি কে? কৌজোর কইতারি না, মানুষই চিনে না, সাক্ষী দিলেছে খুব ভালো আছে। এইরকম আন্তাজি সাক্ষী দিলে তো আরেকজন জিজ্ঞাসা করলাম যে ভালো আছেন, ভালো আছেন যে কইলেন, কৌজোর এখন জানি তো লোকটা বানা না, এখন যদি বলি কথা যে লোকটা সুর আসিল তো ফিটা ফিরি এখন শুরু হয়ে যাব। বেশাবাদ ফরিয়ান না কইছে বালা আসেল, বালা আছে, এইভাবে বালা কইলে কোনো লাভ হবে না। রাস্তার মধ্যে গাছ ফলাইয়া ডাকাতি করে, আর আপনার গলার মধ্যে চুরি লাগাইয়া যা আছে সব নিয়ে গেল। যাবার সময় জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই বলেন তো দেখি আমরা লোক কেমন? এই সময় কি আপনি বলবেন যে তোমরা খুব খারাপ লোক? একটু তখন বলবে, তখন বলবেন না তোমরা মাশাআল্লাহ লোক ভালোই। কারণ যদি বলেন খারাপ তো চুরিতে হার মারবে। এরকম চুরির বয় দেখাইয়া যদি বালা সার্টিফিকেট নেয়, এই সার্টিফিকেটের যেমন কোনো দাম নাই, যদি লাশ সামনে রেখে এইভাবে সমর্থন নেই ভালো ছিল কিনা, এই সমর্থনের কোনো দাম নাই। তাহলে এখন আসুন, আমরা এই পৃথিবীতে ছিলাম না, থাকবো না, আর যেখানে আসি এখানের অবস্থা কি, এই কথাটা যদি আমরা বুঝতে পারি, ছিলাম না, তাহলে এই কথায় বোঝা যায় আমরা আরেকখান থেকে এসেছি। কি বলে? তাহলে আমরা পৃথিবীর বাদাম্যা। এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি বানাইলে আমাদের দেশের ভাষায় কয় বাদাইমা, আপনারা কি কন? সিলেটের কোন জায়গা বলে বৈতল, কোন জায়গায় কয় আবাদি, কোন জায়গায় কয় রিফুজি। আমাদের দেশের ভাষা কয় বাদাইমা। আসলে আমরা পৃথিবীর সকলই বাদাইমা।
কারণ এই পৃথিবীতে আমরা ছিলাম না কথাই বোঝা যায় অন্যখান থেকে আসছি, তাহলে আসলাম কোত্থেকে? থাকবো না তাহলে যাবো কই? না থাকলে তো কেন যাওয়া লাগবো, যাবেন কো? এবং ছিলাম না, থাকবো না, তাহলে আসলাম কেন? নিশ্চয়ই একটা উদ্দেশ্যই কেন আইছি। আর একটু জোরে কন। আমরা যারা বাজারও যাই, বাজারও ছিলাম না, গেছি, বাজার সাইরা আবার থাকবো না, ঠিক না? তাহলে কেন গেলাম বাজারে? নিশ্চয়ই একটা উদ্দেশ্যে বাজারে গেছি, যেরকম, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে ছিলাম না, অন্য কান থেকে এসেছি, আবার থাকবো না, তখন যাব কোথায়? এই কথা যদি ঠিক না করতে পারি, তাহলে এই ভবের জিন্দেগিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা সকলে আসছি জান্নাত থেকে। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। যেরকম কোন জায়গায়? জান্নাত ছিল আমাদের আসল বাড়ি। এই পৃথিবীতে এসেছি, আবার ঘুরে নিয়ত হইল জান্নাতে আমাদের যেতে হবে। এই কথা যদি না বুঝেন, টার্গেট যদি ভুলে ফেলেন, আমার লক্ষ্য বস্তু যদি ভুলে ফেলি কোথায় যাব, তাহলে সারাদিন হাঁটলেও গন্তব্যস্থানে যেমন যাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত থেকে পৃথিবীতে এসেছি, আবার করে জান্নাতে যেতে হবে। এই লক্ষ্য বস্তু টার্গেট যদি ঠিক না থাকে, তাহলে ববের জিন্দেগিতে জীবন শেষ হবে, জান্নাতে আর ফিরে যাওয়া হবে না। আর একটু জোরে কন। আপনার লক্ষ্য বস্তু থাকতে হবে, যেই জান্নাত থেকে আইছি ঘুরে আবার এই জান্নাতও যাইতাম। জোরে কন, ঠিক নেই? এখন যদি জান্নাতে যাওয়ার নিয়ত ঠিক থাকে, এত যেই পথে চললে জান্নাতে যাওয়া যায়, এই হতে যাইবেন নাকি? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ তুই কিছু হা না তো কইবে। যাবেন কই? আমার নন্দনপুর বাজারও দোকান আছে, দোকানও যাই। যাবেন কই? খ্যাত যাম। নিয়ত যদি ঠিক থাকে যে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতাম, এটা ঠিক করণ লাগে ঘর থেকে বের হওয়ার আগে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে আমাদের ঠিকানা, এটা আল্লাহ আদমকে এবং হাওয়াকে জান্নাতের ভিতরে রাখা টার্গেট ঠিক করে দুনিয়াতে পাঠাইছে। তোমরা এখান থেকে যাইতেছ, নিয়ত কিন্তু থাকতে হবে ঘুরে আবার জান্নাত আসা। যেরকম, ঠিক নেই? এই হিসাবে যদি নিয়তটা ঠিক করে আগায়, ব্রাহ্মণবাড়িয়া যাবো, নিয়ত ঠিক করে যদি আটা শুরু করে, যদ্দূর আগাইব ব্রাহ্মণবাড়িয়ার দিকে আগাইব। নন্দনহুল বাজারে যাবো, যত কদম দিব নন্দনহুল বাজারের দিকে আগাইব। যেরকম, ঠিক না? খেতে যাবো, যত কদম আগাইব তার ক্ষেতের দিকে আগাইব। ঠিক তেমনি হবে আমাদেরও যদি টার্গেট ঠিক থাকে জান্নাতে যাবো, তাহলে আমার জীবনের যত কদম অগ্রসর হব, আমার জীবনের যত সময় যাবে, তত আমি জান্নাতের দিকে আগাব। আর যদি টার্গেট ঠিক না থাকে, উল্টা পথে আটে, জান্নাতে না গিয়া জাহান্নামের পথে পরিচালিত হবে। এই জন্য আসুন প্রথমে আমরা জেনে নিই কোথা থেকে এসেছি। আমরা সকলেই জান্নাতে ছিলাম। আদম এবং হাওয়া আমাদের দুজনে, আমাদের সকলের আব্বা আম্মা, গোটা মানব জাতির মা বাবা হলেন আদম এবং হাওয়া। তারা দুজন জান্নাতের ভিতরে ছিলেন। শয়তানের দুকায় শেষ পর্যন্ত জান্নাত থেকে তারা বের হয়ে গেলেন। আর এই দুইজন পৃথিবীতে আসার কারণে তাদের মাধ্যমে আমরাও এই দুনিয়াতে এসে পৌঁছে গেছি। যেরকম, ঠিক নেই? কিভাবে এলাম? জান্নাতের ভিতরে আল্লাহ আপনি আমার সকলের রূহ তৈরি করে রেখে দিয়েছেন। সেখান থেকে মা বাবার মাধ্যমে মার পেটের ভিতরে যখন যায়,
যেই জিনিস দিয়া মানুষ তৈরি করা হয়, ওই নাপাক জিনিসটা যখন মার্কেটের ভিতরে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করে রেখেছেন। তারা হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করে, প্রভু গো, এরা কি কাজে লাগাবো না নষ্ট করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাজে লাগাইবা না নষ্ট করে দিবা এখন আমার বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ, এরা কি আমরা যে বানাইতাম চোখ কি জায়গাত সমান সমান বসাইতাম না একটু সেন্টার লড়াই দিব? অনেকের দেখবেন চোখের সেন্টারটা লড়াইল, এই কারণে হ্যাঁ কোন দিকে চায় এটা বোঝা যায় না। আপনার দিকে চাইছে না আমার দিকে চাইছে কইতারি না, আছে না এরকম লোক? আল্লাহ, আঙ্গুল কি 20টা দিব না 5টা দিব? আল্লাহ, আঙ্গুল কি 24টা হবে না 20টা হবে? অনেক মানুষের দেখবেন 22 আঙ্গুল, এদিক দিয়ে আরো 2 আঙ্গুল আছে। আসেনি ক আঙ্গুল হইল? এখন তো 20 আছে, এদিক দিয়ে আরো 2টা হইলে 22। আবার অনেক 24 আঙ্গুলও দেখছি। ফায়ার আঙ্গুলের কাল্লা আঙ্গুলের 2 সাইডে আরো 2 আঙ্গুল, তো করা হয়েছে। হ্যাঁ প্রভু, কে দিব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, নতুন করে আমার বলার প্রয়োজন নাই। আমার একটা বোর্ড আছে যার নাম লৌহে মাহফুজ। ওই বোর্ডের দিকে তাকায় দেখো, সে মার রেহেমের ভিতরে ফ্যাক্টরির ভিতরে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার সূরত আইকা বোর্ডের মধ্যে লটকায় রেখে দিয়েছি। খালি দেখে বানায় দাও। যত মানুষ দুনিয়াতে আইছে আর যত মানুষ দুনিয়াতে আছে এবং আইব, সকলের ছবি সহ লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লটকাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস লৌহে মাহফুজের মধ্যে হিসাব করে রাখা হয়েছে। কোন গাছের কোন পাতা জয়রা করবো এটা পর্যন্ত এখানে লেখা আছে। আমার বলার প্রয়োজন নাই। ওই লৌহে মাহফুজে যে আকৃতি দেওয়া আছে, এই আকৃতি অনুযায়ী বানায় নাও। সবগুলো এখানেই দেওয়া আছে, দেখা দেখা বানায় নাও। তবে ওই জায়গা থেকে 1 চিমটি মাটি আনো, যেই জায়গাতে তার কবর হবে, দাফন হবে। 1 চিমটি মাটি ওই জায়গা থেকে আনো, যেই জায়গাতে তার মরার পরে কবর দেওয়া হবে। ফেরেশতারা তখন ওই জায়গা থেকে 1 চিমটি মাটি এনে নাভিটা গঠন করে দাও, নাভির মধ্যে মাটি মিশিয়ে দাও। তখন নাভিটা ওই মাটি মিশ্রিত করে বানানো হয়, যাকে যেখান থেকে আনা হয়। আপনাদের প্রশ্ন হইতে পারে, হিন্দুদেরকে তো আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হয়, এরা তো আর কবরই দেয় না। যদিও সমস্ত শরীর আগুন দিয়ে জ্বালায় ফেলে, কিন্তু নাভি আগুনে জ্বলবে না। কেন জ্বলে না? এটার মধ্যে মাটি মিশাইল। সুতরাং সালি আর নাভি সহ যেই মাটিতে রাখা হয়, বুঝতে হবে এর দেহ বানানোর সময় ওই জায়গা থেকে মাটি এনেছে। কোন মানুষকে যদি পানিতে ভাসায় দেওয়া হয় আর লাশ পচে গলে শেষ হয়ে যায় পানিতে, এবারে তো কবর দিল না। সমস্ত শরীর পচলেও নাভি পচে না, নাভির মধ্যে মাটি মিশানো। তাই পচে গলে যেই সাগরের আর নদীর পানির যেই জায়গার সাথে মাটির সাথে নিচে গিয়ে মিশ্রিত হয়,
এই জায়গা থেকেই তার মাটি আনা হয়েছিল। কোন মানুষকে যদি ভাগে কে ফেলে আস্থা সাবে গিলে ফেলে তাকে সমস্ত শরীর হজম হইলেও নাভি হজম হয় না, নাভি পায়খানার সাথে বের হয়। তাই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, এক চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করো। এই জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, আল্লাহর নবীর হাদিস এনেছেন, নবীজি বলেন, আমি আবু বকর আর উমর তিনজন এক জায়গা থেকে সৃষ্টি। এই জন্যই তিনজন এক জায়গায় শায়িত। অথচ গড়টা হলো মায়েশার। গড়টা কার? মায়েশা। কিন্তু যার গড় তিনি শুইতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে লোকেরা জিজ্ঞাসা করে, আবু বকর কোথায় আপনাকে দাফন করব? উনি বলেন, কোথায় দাফন করবে আমি বলার প্রয়োজন নাই। আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার ইন্তেকালের পরে গোসল দিয়া কাপন পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশটা নিয়ে নবীজির রওজার পাশে রেখে দিবা, সালাম দিবা। নবী যদি জবাব দেয়, নবীর পাশে আমাকে শোয়া দিবে। নবীজি যদি জবাব না দেয়, বুঝবে আমার 2 বছরের শাসনে আল্লাহর নবী নারাজ হয়ে গেছেন। নবী যদি কোনো জবাব না দেন, তাহলে আমাকে দূরে নিয়ে শোয়া দিবে, দূরে কোথাও নিয়ে শোয়া দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সাহাবীরা গোসল দিয়া কাপন পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশ নিয়ে আল্লাহর নবীর রওজার পাশে রাখলেন। নবীজি রওজা শরীফে জিন্দা। নবীজি বলে গিয়েছেন, আগে আমার রওজার পাশে গিয়া যদি কেউ সালাম দেয়, তাদের সালাম আমি নবীজি নিজ কানে শুনি। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার কবরের পাশে যে দুরূদ পড়বে সালাম দিবে আমি নিজেই শুনব। আল্লাহর নবী রওজা শরীফে শায়িত, নবীজিকে সালাম দিলে নবীজি শোনেন। উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার হিজরতের সাথী, আপনার পৃথিবীর সবচেয়ে বড় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি, যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো, অনুমতি যদি না দেন তাহলে দূরে কোথাও নিয়ে শোয়া দিব। এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। এ উমর আর আলী, আমার আবু বকরকে আমার পাশে শোয়া দাও। এতদিন পর্যন্ত আবু বকর ছিল দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো শুয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছিলেন, ইমামতির স্থানে গিয়েছেন, লাইনে দাঁড়ায় আছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘাতক, সে অমুসলিম কাফের অগ্নিহুজারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য নামাজে গিয়া দাঁড়াইছে। নামাজও দাঁড়াইছে, হ্যাঁ, কিন্তু কাতারও দাঁড়াইছে মারবার লেগে, নামাজ পড়বার লেগে। বর্ষা কাপড়ের ভিতরে লুকাই। ভাই আমার লক্ষ্য করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইলেন, নামাজ শুরু হয়ে গেছে, এমন সময় ঘাতক কাপড়ের ভিতর থেকে তার বর্ষা বের করে
পিছন দিক থেকে এমন জোরে আঘাত করেছেন, সামনের দিকে ছিদ্র হয়ে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজে থাকা অবস্থায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবী ওনাকে টান দিয়া ইমামতির মধ্যে দিয়া ইশারা দিলেন, নামাজ চালায়া যাও, নামাজ বন্ধ করো না। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, কিন্তু নামাজ ভঙ্গ হতে পারে না। তোমরা নামাজ চালায়া যাও। নামাজ চলতেছে, ঘাতক কিন্তু বের হতে পারলো না, সাহাবীর মাঝখান দিয়ে যেতে পারছে না। নামাজ চলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের বিছানায় পড়েই তিনি গড়াগড়ি করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন এই আঘাতে দুধ মুখে দিলে ছিদ্র দিয়ে বের হয়ে যায়। যখন এইভাবে না খেতে খেতে তিনার সময় গনিয়ে আসছে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, রে ছেলে যা, নবীজির পাশে একটা কবরের জায়গা আছে, আর কোনো জায়গা নাই। জায়গাটার মালিক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মার কাছে গিয়ে বলো, আমি ওমর ওই জায়গাটুকু চাই, আমি যেন তার পাশে শুইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত রুটি জাইতুনের তেল দিয়ে খান, এতে তো স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে উনি গোশত দিয়া রুটি খাইলে স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু প্রস্তাবটা কে দিবে? সকলে গিয়ে বললেন ওনার মেয়ের কাছে, যেই মেয়ে হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান, হে হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওমরের কাছে বলতে আমরা সাহস পাই না, আপনি একটু বলবেন গোশত দিয়া যেন রুটি খায়, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, নাই তো স্বাস্থ্য টিকবে না, দেশ চালাবো কেমনে, ইসলামের খেদমত করবো কেমনে? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন, আব্বা আপনি যে জাইতুনের তেল দিয়ে এই শুকনা রুটি খান, আপনারা সোয়াবিন তেল দিয়ে যদি রুটি দিয়ে করা খাইবে, তাও রুটি শুকনা, নরম না, শক্ত, তা আপনি গোশত দিয়ে খাইলে তো খাইতে পারেন। আব্বার কাছে যখন মেয়ে এই প্রস্তাবটা দিল, হযরত ওমর কান্দা শুরু করছে। মা, জীবনে কোনদিন কল্পনা করি নাই গো তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো। মা, তুমি না নবীর আদরের স্ত্রী, তুমি এই প্রস্তাব আমাকে কেমনে দিলে যে আমি গোশত দিয়া রুটি খাইতে? আমি তোমার কাছে জানতে চাই আমার নবী কি খাইতেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে দেখেছি তিনিও শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খাইতেন। হযরত ওমর বলেন, না গো, শুধু শরীর কঙ্কাল কেন, আমার জীবন যদি চলেও যায়, আল্লাহর কসম নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও আমি সরতে পারবো না। আমার নবী শুকনার রুটি জাইতুনের তেল দিয়ে খাইছেন, আর আমি গোশত দিয়ে খাবো? হয় না, আমি খাবো না। এত যদি মরে থাকে মরে যাবো। যেই লোক নবীর সুন্নতের এইভাবে অনুসারী, সেই লোকটার জীবনে চাইল না কোন আরামাইশ, রাষ্ট্রপ্রধান হইয়া তার গায়ের মধ্যে যেই জামাটা, এটার মধ্যে 18টা তালি দেওয়া, তাও জামা একটা। আর আমরা দেশে মন্ত্রী মিনিস্টার হইলে 360 জোড়া খাবো, ঠিক কিনা? আর আমিরুল মুমিনিন হযরত ওমর, উনার মাত্র একটা জামা,
তাও এটার মধ্যে 18টা তালি দেওয়া, সপ্তাহে একদিন দইয়া দেয়। আর যেদিন পাঞ্জাবিটা দইতো দেয় এদিন খালি গায়ে বইতে এটা শুকাইলে গাও দিত। তুই একদিন নিয়ম অনুযায়ী শুক্রবারে দইটা ধয়, এদিন আকাশ মেঘাচ্ছন্ন, রোদ নাই, যাব বিজা জুম্মার আগে শুকাইছে না। আর এই তালির মধ্যে কিছু কিছু তালি হইল কাপড়ের চামড়ার তালি, এই চামড়ার মধ্যে পানি লাগলে না শুকাইলে একটা গন্ধ হয়। তাই বিজা পাঞ্জাবি গাও দিয়া যে নামাজ চড়াইব হনির তো সম্ভব হইতেছে না। তাই তিনি একটা চাদর নিচে ভিন্দা আর উপরের জায়গাটা খালি জুম্মার নামাজ পড়াবেন এবং জাতির উদ্দেশ্যে জুম্মার নামাজে ভাষণ দিবেন। গায়ে কোনো কাপড় নাই। যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, যার আঙ্গুলের ইশারায় দুনিয়ার আলো বাতাস পরিচালিত হয়। তুফান আইতেছে, তুফান টর্নেডো দৌড় দিয়ে বেরিয়েছে, এই টর্নেডো থাম, যেমনি কইছে থাম, জাগাতে মেসে। এখন উমর সামনের দিকে আগায় হাত দিয়ে ইশারা দিয়ে টর্নেডো ভিজে দাও, টর্নেডো ভিজছায় আর উনি আগায় ফিসে নিতে নিতে গিয়া উনি আঙ্গুল দিয়ে ইশারাতে বললেন, ওই পাহাড়ের ভিতর দিয়ে চলে যাও, কোনো বস্তিতে তুমি টর্নেডো হামলা করবে না। উনি যেই দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন সেই দিকে চলে গেল, একটা বস্তিতেও টর্নেডো ঝড় তুফান হামলা করলো না। তো যার আঙ্গুলের ইশারায় টর্নেডো পরিচালিত হয়, নামাজ পড়তেছিলেন, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে, উনি নামাজের সালাম ফিরে লাঠি দিয়ে আঘাত করে, তোর তো সাহস কম না, তোর পেটের ভিতরে বিশ্ব নবী ঘুমাই দিছেন, তোর পেটের ভিতরে আবু বকর সিদ্দিক শাহিত, আর আমি ওমর নামাজ পড়তেছিলাম লারামাস, আমার যে নামাজের ধ্যান নষ্ট হয়ে গেল। এই যে বন্ধ হোক হয়েছে, আজ পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ। নীল নদী যান, বিশ্বাস না করলে আপনারা পরীক্ষা করে দেখেন, নীল নদীর মধ্যে 1 ইঞ্চি পানি আষাঢ় মাসে বাড়ে না, চৈত্র মাসে 1 ইঞ্চি কমে না, যেখানে আছে এখানে। কেন? মিশর যখন ইসলামের অধীনে আসলো, তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আর খলিফা হলেন হযরত ওমর। উনি দেখেন লোকেরা একটি সুন্দরী মহিলাকে সাজাইয়া গুজাইয়া বাদ্যযন্ত্র বাজাইয়া নিয়ে যাইতেছে, জিজ্ঞাসা করে এই মেয়েকে, আর মেয়ে কাঁদতেছে, তোমরা কোথায় নিয়ে যাও? নিয়ে যায় এটারে বলি দিমু নীল নদী। কেরে বলে, বলি না দিলে প্রতি বছর একটি সুন্দরী নদীতে না দিলে পানি দেয় না, এটি নিয়ম। কেন নিয়ম? অমানুষ, তোমরা যখন আল্লাহর পাওনা দিবে না, তোমরা যখন আল্লাহর কথা মানবে না, তখন জিনিসের দাম বাড়বো, তোমার দাম কমবে, তুমি জবাই হবে, আর জিনিসের দাম বাড়তে থাকবে। কথাটা বুঝছেন? মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দিব, নাইস গানে খুব ভালো লাগে, বিভিন্ন আনন্দ মেলা করতে ভালো লাগে, নাইস ফুর্তি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘোষ খাইতে ভালো লাগে, হাউজি ভাম্বার জুয়ার মধ্যে লিপ্ত হবে, আমি আল্লাহ তোমাদের দাম কমায়া দেব, জিনিসের দাম বাড়তে থাকবে। আমাদের দেশের যত সরকার পরিবর্তন হইতেছে, আমরা তো মনে করতেছি সরকার বদলাইলে তার লই এরপরে কমে যাবো। এই পর্যন্ত যত সরকার পরিবর্তন হয়েছে, কোন সরকারের জিনিসের দাম কমাইছে বললে আমার জানা নাই। আর একটু জোরে কম। পাকিস্তানের সময় ছিল, যদিও পুরা পাকিস্তান আমি কইতারি না,
পাকিস্তানের শেষ সময় হইল আমরা জন্ম, পাঞ্জাবি দেখছি না, সুতরাং রাজাকার হওয়ার কোনো সম্ভাবনা নাই। লক্ষ্য করে দেখেন, তবে কিছু কিছু শুনছি 6 আনা দিস্তা আছিল কাগজ, 10 আনা আছিল চাউলের শের, এতে আন্দোলন শুরু হলো এত দামে চাল খাবো কেন, 6 আনা দিস্তা কাগজ কিনতাম কেন, আরো কমাতে হবে। শুরু হইল আন্দোলন, দেশ স্বাধীন হইল, চাউলের দাম কমছে তো কাগজের দাম? সোনার বাংলা হইল, কমলো না। এরপরে সবুজ বাংলা হইল, কমলো না। এরপরে নতুন বাংলার নাম দিল, কমলো না। এরপরে আবার 60 দলীয় বাংলা হইল, কমলো না। স্বপ্নের বাংলা হইল, কমলো না। এখন মহাজুরের ডিজিটাল বাংলা, কিন্তু গ্যাসের দাম প্রতি লিটারে 10 টাকা করে বাড়াইছে, 1 টাকা। আর তো জোরে কম, তেলের দাম বাড়াইয়া দিয়েছে, সব জিনিসের দাম দ্বিগুণ হারে বাড়তেছে। আমরা যদি মনে করি আর একটা সরকার আসলে এরপরে দেখবা ইমন বস্তা হইব, চাউল বস্তা বইরা ফেলায় রাখবো রাস্তার কিনারও, খালি বইরা বইরা লয়ে যা, তেল খালাদা বাসা যাইব, আর বালতি এবং কলসি জগ দিয়া বুড়াইয়া খালি তেল গরু লইবা। ইমন ধারণা যদি থাকে তাহলে ভুল। আবার যারা আসবে তারা আরো 10 টাকা করে তেলও বাড়াইব, এটা নিয়ম। কেন? তোমরা যখন আল্লাহর বিধান মানবে না, আল্লাহর হুকুম মানবে না, তখন তোমাদের দাম কমবে, জিনিসের দাম বাড়বে। নদীর পানি আনতে গেলে চুক্তি দিয়েও আনতে হবে না, তোমাদের জীবন যাবে, এরপরে পানি আসব। ব্রিজ খাড়া করতে গেলে মানুষের কেল্লা দেওয়ান লাগবো, নাহলে ব্রিজ খাইতো না। তোমার জীবন দাও, তোমার যখন দাম কমাইলিস তুমি দাও। তখন ওই মহিলাকে প্রতি বছর একটা সুন্দরী মহিলা জবাই করতে হয়। তো দেখা গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, না তা তো হতে পারে না। আচ্ছা, নদী কি নদীর লেগে আমরা বানাইছে না আমরার লেগে নদী বানাইছে আল্লাহ? যেই নদী বানাইছিল আমরা মতের লেগে, এখন এই নদীর যদি পানি আনতে গেলে আমরা জীবন দেওয়ার লাগে, তা আমরা খেত মতোই লোক মাজর, এখন ঠিক না? এটা তো হইতে পারে না, না দেওয়া যায় না। লোকেরা বলে দেওয়া যায় না, কইলে তো হইতো না। আমরা তো বাগানও পানি দিতাম, খেত হাল চাষ করতাম, পানি এনে দেন, আনলে আমরা বলি দিতেইব, বলি দিয়ে হইলো পানি আনতেইব। উনি বলেন, তাহলে আমি উমররে জিজ্ঞাসা করলো, একটু সময় তোমরা অপেক্ষা করো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বরাবর চিঠি লিখলেন, নদী পানি দেয় না, মানুষ বলি দেয় দেশও। এখন আমি তাদেরকে বললাম যে মানুষ বলি দিয়া পানি আননের কোনো সিস্টেম নিয়ম নাই, হেরা কো পানি এনে দেন। অহন কি করতাম? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে একটা চিঠি লিখলেন নীল নদীর কাছে। চিঠির মধ্যে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন জানিবি উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। খাত্তাবের ছেলে উমরের পক্ষ থেকে এই চিঠি নীল নদীর কাছে। হে নদী, আমার চিঠি পাইতে দেরি হবে, পানি দিতে দেরি করতে পারবে না। যদি চিঠি পাওয়ার পরেও পানি না দাও, তোমাকে আমি ভরাট করে দেব, আর নদী রাখবো না, কারণ তোমাকে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই চিঠিটা দিলেন আর বললেন, আমর ইবনে আজকে তুমি নদীর মাঝখানে চিঠিটা এনে ছেড়ে দিও। আর জোরে কন্যাতে আমরা চিঠিয়ে পানি দিব তো? হ্যাঁ, কাবেররা শূন্য কয় উমর বেইজ্জত হওয়ার টাইম গনে এসে
মানুষজনের লাঠি সুটি দেখাইলে বয়ে অনেকটা মেনে নেয়, নদী কি তার কথা এইভাবে ডরে মানবো? মুসলমানরা কয় হ্যাঁ পানি দিতে বাধ্য, পানি দিবে। কেন? যেহেতু ওমর আল্লাহর কথা মানে, নদী তার কথা মানতে বাধ্য। যেরকম ঠিক নেই, তবে কিভাবে দেয় এটা দেখুন দরকার। যেরকম ঠিক না, এটা দেখুন দরকার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন এই সিরিনিয়া নদীর মধ্যে ছাড়লেন, সরের মাঝখানে রাখলেন, পানি নাই, কিন্তু রাখতে দেরি, আর রাখার সাথে সাথে আমর ইবনে আস শুকনার দিকে দৌড়ায়, পানিও ওনার পিছনে পিছনে দৌড়ানি শুরু হয়েছে। এই যে সমুদ্র বলল, নদী বলল, আজও বলল, কাজও বলল, আর কমে না, বাড়েও না, কমেও না। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এই সংবাদ পৌঁছেছেন। জীবনে যে আরাম করলো না, ভালো কাপড় পরিধান করলো না, যার জামার মধ্যে 18টা তালিক, দাঁড়াইলেন জুম্মার উদ্দেশ্যে, লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেবে। ওটা তখন বললেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ ওয়া আতিউ, হে লোক সকল আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এক যুবক দাঁড়িয়ে বলে আমার আপনার কথা শুনবো তো দূরের কথা, আমার প্রশ্নের জবাব যদি না পাই এই তরবারি এখন শেষ ফয়সালা হবে। আমি আপনার কাছে জানতে চাই, ইয়ামন থেকে যে রিলিফের চাদর আইছে, আমরা একটা করে চাদর পাইলাম, আপনার গায়ে 2টা চাদর, একটা নিজে পরিধান করে রেখেছেন আর একটা গা দিয়ে রেখেছেন, আপনি 2টা পাইলেন কেমনে? আমরা একটা পাইলে তো আপনিও রিলিফের চাদর একটা বন্ডক খাওয়ার কথা। জনগণও রিলিফ খাওয়েন না, আর প্রেসিডেন্ট যে উনিও রিলিফ খাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তো রিলিফের চাদর একটা আপনি পাবেন, একটা আমি পাব, আমরা হম, আপনাদের 2টা, তাহলে বোঝা গেল একটা পাইছেন বন্ডকে, আর একটা নিছেন রাষ্ট্রীয় ক্ষমতার বলে। হে ওমর, এই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার নবীর এই সাহাবীরা জিন্দা থাকতে বরদাস্ত করবে না। এবার বলুন, আপনার গায়ে যে চাদরটা, এটা জোর করে আপনি দখল করেছেন, এর জবাব না পাইলে আপনার কথা মানব দূরের কথা, এই তরবারি চূড়ান্ত ফয়সালা হবে। এমন কোন কথা আমরা সরকারের বিরুদ্ধে কইলে, কোরআনের বিরুদ্ধে নীতিমালা তৈরি করছে, এটা কইলো আমরা আলিম উলামা বলতেছে যে এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। হ্যাঁ রাখো না, সংঘর্ষ না। অথচ আমাদের দেশের মন্ত্রী এমপিরা যারা আছে, কোরআন হাদিস সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে? এক মন্ত্রী ঈদের নামাজে গেছে 5 মিনিট আগে, 8টায় নামাজ, 5 মিনিট আগে গিয়ে বলে আপনার নামাজ তো 8টায়, হ্যাঁ, তার 5 মিনিট বাকি আছে, মুয়াজ্জিন কই, আজান দিল না যে? ঘুমাই গেছেন নাকি আপনি? ঈদের নামাজ আজান আছে তো। যে দেশের মন্ত্রীরা ঈদের নামাজের আজান আছে কি নাই এটাই জানে না, সুতরাং সেই মন্ত্রীরা যদি বলে নারী নীতিমালা কোরআনের সাথে সাংঘর্ষিক না, এটা গ্রহণযোগ্য না। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, যদি আমরা বলতাম যে আপনারা যে এই সমস্ত কাজ শুরু করেছেন, ট্রানজিট দেওয়া শুরু করে দিয়েছেন, এই 120 চাক্কার
গাড়ি যে চালু হয়ে গেল, না ব্রিজ তৈরি হইল, না রাস্তা তৈরি হইল, এর মধ্যে 120 চাক্কার গাড়ি এই রোড দিয়া চলতে পারে না। জোরে কোন ঠিক না? ঠিক না? এই রোড আগে কমপ্লিট হোক, এরপরে মালামাল নেওয়া যাওয়ার জন্যে আপনি রাস্তা দিতে পারেন। হ্যাঁ, আপনি দেশ থেকে মাল নেওয়া যাবে, কিন্তু রাস্তাই হইছে না। ব্রিজের নামে খবর নাই, রাস্তার নামে খবর নাই। 120 চাক্কার গাড়ি রাস্তা ব্লক কইরা আমরা রাত 2টার সময় আটকা পড়ছিলাম, 4টা পর্যন্ত সময় লাগছে বিশ্ব রোড থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইতে। হ্যাঁ, এখন এত বড় গাড়ি যে চালাইয়া দিলেন, হিরত তো কইলাম না, আমরা বলতেছি কোরআন হাদিসের কথা। জোরে কোন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আমরা তো বিশ্বাস করি দেশে যারা বিএনপি করে তারা মুসলমান। আমরা তো বিশ্বাস করি যারা জাতীয় পার্টি করে তারা মুসলমান। সুতরাং মুসলমান যদি হয়ে থাকে তাহলে কোরআন সুন্নাহর কথা মানলে যে মুসলমান হয়। তো আলিম উলামা বলে কোরআনের সাথে সাংঘর্ষিক, এরা হয় সংঘর্ষ না। কেমন গাউরামি চিন্তা করে। তখন বললাম যে ঠিক আছে, আমাদের সাথে আলিম উলামার সাথে একবার বসেন, বসে দেখে নিয়ে এটা সমাধান করেন, কোনটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এটা আপনারা একটা মীমাংসা করেন। কিন্তু এটা শুনতে রাজি পারলে আমি মোল্লার আরো সাইজ করে নেব। যেরকম ঠিক না? এখন দেখা যায় দাঁড়াইয়া গেলেন, উমরের সামনে যে যুবক দাঁড়াইছে, আমরা দেশের কোন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর সামনে এইভাবে দাঁড়াইয়া প্রতিবাদ করলে এই মোল্লার কবর যাওয়ান ছাড়া কোনো গতি নেই। যেরকম ঠিক না? কিন্তু উমর হাসি দিয়া বললেন, ভাই তোমার প্রশ্ন কি বলো? প্রশ্ন হইল সাদ্দুর 2টা হইলেন কেমনে? এর জবাব আমি না দিয়া আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, আমার ছেলে দিব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরের পাশে দাঁড়াইয়া তিনি জবাব দেওয়ার আগে কান্দা শুরু করছেন যে অর্ধেক পৃথিবী যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়, উনি খালি গায়ে আজকের জুম্মার নামাজ পড়াবেন, তা তো হয় না। তাই আমি যে একটা রিলিফের চাদর বন্ধক হয়েছিলাম, এটা আমার আব্বারে দিলাইছি। সুতরাং গায়েরটা হইল আমার, হিন্দনেরটা আমার আব্বা। তাহলে এবার বলেন জুলুম করছে কিনা? তখন সকলে হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। এবার উমর বলেন, শুধু আপনার কথা মানবো তাই না, আপনি যদি অর্ডার দেন আপনার আঙ্গুলের ইশারায় আমরা পানিতে চাপায়া পড়বো, আগুনে চাপায়া পড়তেও কোনো দ্বিধা আপত্তি আমাদের নাই। বুঝছেন? তাহলে এখন লক্ষ্য করে দেখেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের ভোগ বিলাস কিছুই করলেন না, জীবনের শেষ আকাঙ্ক্ষা হলো নবীজির পাশে ঘুমানি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে আম্মা জানা আয়েশার কাছে বললেন, মাগো ও মা, আমার আব্বার জীবনের শেষ আকাঙ্ক্ষা হলো ওই জায়গাটুকু দিয়ে দেওয়া, যাতে করে তিনি নবীর পাশে ঘুমাতে পারেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রে আব্দুল্লাহ ইবনে উমর, তাম পৃথিবী দিতে পারি, কিন্তু জেনে রাখ ওই জায়গাটা দিতে পারি না, ওই জায়গা দিতে পারি না, কারণ তাম পৃথিবীর চাইতে ওই জায়গার দাম আমার কাছে বেশি। রসুলের পাশে যেই জায়গাটা, এটা তো জান্নাতের টুকরা। সেরকম ঠিক কিনা? কে টুকরা? আর তো এখন কে টুকরা? জান্নাতের টুকরা। আব্দুল্লাহ ইবনে উমর শোনো, হে আব্দুল্লাহ ইবনে উমর শুনে নাও, তাম পৃথিবী দিলেও ওই জায়গা আমি দিতে পারি না রে বাবা, আমি দিব না। আমি আয়েশার জীবনের আকাঙ্ক্ষা ওই জায়গায় আমি সইব। বিদায় করে দিলেন আব্দুল্লাহ ইবনে উমর।
চোখের পানি ছেড়ে দিয়া ব্যর্থ হইয়া রওনা দিলেন। এইদিকে তোমার রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়া বলেন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। কে তোমরা চলে সংবাদ পাঠাও তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে ওমরকে, গিয়ে বলো সে যেন প্রস্তাব না দেয়, ওই জায়গা আমার লাগবে না, প্রস্তাব দিতে না করো। কারণ হঠাৎ করে আমার একটা কথা মনে হয়ে গেছে, আমি তো এখনো রাষ্ট্রপ্রধান মরার আগ পর্যন্ত, এখনো তো হাওয়ার আমানাতে পাওয়ার থাকা অবস্থায় কারো জায়গার জন্য যদি প্রস্তাব দেওয়া হয়, তাহলে তো আমার পাওয়ারের প্রভাবটা ওই জায়গায় গিয়ে পড়বে। যেরকম ঠিক কিনা, রাষ্ট্রপ্রধান হইয়া যদি ওই জায়গা দেওয়া হয়, তুমি জেনে রাখো রাষ্ট্রপ্রধান হইয়া যদি ওই জায়গায় দেওয়া হয়, প্রস্তাব দেওয়া হয়, তাহলে তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার একটা প্রভাব ওই জায়গায় খাটে। কিয়ামতের দিন যদি আসামির কাঠ গড়া দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তুমি রাষ্ট্রীয় ক্ষমতার বলে নবীজির পাশের জায়গা যার মালিক ছিলেন আয়েশা, তুমি জবরদখল করেছো, কিয়ামতের মাঠে জবাব দিতে পারবো না, আমি আটকা পড়ে যাব। সুতরাং জায়গা লাগবে না, আসামির কাঠ গড়ায় দাঁড়ানির চাইতে জায়গার আমি ছেড়ে দিলাম, লাগবে না। এদিকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে ওমরকে বিরোধ দেওয়ার পরে আবার তিনি একজন লোক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলো আমার কাছে আসার জন্যে। যাওয়ার পরে তিনি দেখেন কাঁদতেছেন। কেন গো মা ডাকছেন? ডাকার কারণটা হইল তোমার প্রস্তাবকে আমি বিরোধ দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে একটা কথা জাগ্রত হয়েছে। সেই কথাটা হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করেন, আয়েশা গো তুমি না উম্মতের মা, তুমি না উম্মত জননী, সন্তান হইয়া মার কাছে একটা আবদার রাখলে মার যত বড় চাহিদার জিনিস হোক সন্তানের জন্য দান করে দেয়। তুমি না উমরের মা, তুমি না উম্মতের মা, তোমার কাছে একটা উমর আবদার করেছে একটু কবরের জায়গার জন্য, তা দিন না। কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সামনে আমার কি জবাব হবে? এই কথা মনে হওয়ার কারণে যারে আব্দুল্লাহ ইবনে ওমর, ওই জায়গা আমার তামাম পৃথিবীর চাইতেও বেশি দামি, আমি এই মুহূর্তে তোর বাবার জন্য ওয়াকফ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই জায়গার মালিক হয়ে গেলেন অনুমতি সাপেক্ষে। তো এই জন্য তিনজন কেন? যেহেতু আসলে রসুলও বলে গেছেন যে আমরা তিনজন এক জায়গার থেকে সৃষ্টি, আমি আবু বকর ওমর। আর হাদিসের মধ্যে আসছে যাকে যেখান থেকে যেই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে সেই জায়গা তার কবর হবে। সেই হাদিস অনুযায়ী তিনজনের কবর তো একখানেই হওয়ার লাগে। ঠিক না? ঠিক না ভাই? আমি বলতেছিলাম আলোচনা অনেক লম্বা, ওই লম্বা আলোচনা করার মতো সময় নাই। লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মার পেটের ভিতরে তার নাভিটা গঠন করো, ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে বানাও, যেই জায়গাতে তাকে দাফন করা হবে এই কবরের মাটি এক জায়গায় আনো। ওই জায়গার মাটির এক নাভি গঠন করে গোটা দেহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মার গর্ভ হইয়া এই দুনিয়ার জগতে আমাদের আগমন হইল। এই দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন এই পৃথিবী বেশি দিনের নয়, তুমি কিন্তু বলে যাও না। এই জন্য এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়ার সিস্টেম। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এক কানে আজান আর এক কানে ইকামত দিতে হয়। কেন আজান ইকামত? এই হাদিসের ব্যাখ্যা তাকরীর বুখারীর মধ্যে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়ার কারণ হইল জানাজার নামাজে আজান নাই, ইকামত নাই। দুনিয়াতে আসার পরে আজান ইকামত দেওয়া হয়েছে। এখন থেকে তুমি রেডি থাকো কোন সময় তোমার জানাজার নামাজ হবে।
আজান একামত হয়ে গেলে ক ঘন্টা পরে নিয়ত বান্ধে ইমাম সাহেব? আর টাইম নাই, সাথে সাথে আল্লাহু আকবার। ওই মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার, মাঝখানে যে ফাঁক, এই ফাঁকটা হলো তোমার দুনিয়ার জীবন। এই ফাঁকটা হলো তোমার জীবন, ইহকালের স্টপিজ। এখন এই কারণেই জানাজার নামাজে আজান নাই, একামত নাই। কেউ যদি কয় এটা যদি জানাজার নামাজ হয় তা আজান নাই করে, বলে আজান তো হয়ে গেছে। আজান হয়ে গেছে। আর এমন ভাবে জানাই দিলেন যে প্রস্তুত থাকো, পরে তৈরি হবে, এই কথা বললে হবে না। তো প্রস্তুত থাকো বলে আমি পরে রেডি হম, এই কথা বললে হবে না। রেডি জন্মের ভোর থেকে রেডি থাকো, রেডি নাইলে দুঃখা খাইবা, দুঃখা খাইবা। আর একটু জোরে কর না। কারণ কোন সময় মরবে কোনো গ্যারান্টি, একটু জোরে এখন গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। এই মাহফিলে বসা অবস্থায় মৃত্যু হতে পারে, ওয়াজ করতে করতে মরণ হতে পারে, ঘুমাইবেন আর উঠবেন না। ঠিক কিনা? দুইটা ঘটনা তো করে আমার সামনে, আমার সাথে খুব ধাক্কা লাগে। এর মধ্যে একটা হইল শেখ দিগলবাগী রহমতুল্লাহ আলাইহি। আমি আর হুজুর এক মাহফিলে ওয়াজ করলাম। হুজুর গেলেন বাড়িতে, আমি আমার মামার বাড়ি। আমি তো ঘুম থেকে উঠলাম, কিন্তু আমাকে ডাক্কা উঠেছে ওই এলান শুনিয়া যে শেখ দিগলবাগী রহমতুল্লাহ আলাইহি নাই। আমাকে যখন এই কথা বলা হইল, আমি তখন বিশ্বাস করি না। ঘুম থেকে ডাক্কা তো এই কি কয়, মাইক দিয়ে এলান হইতেছে, মাইক দিয়ে এলান হচ্ছে, একসাথে ওয়াজ করে এলাম। হুজুর বাড়ি দিয়ে ঘুমাইলেন, কে কো বাজে কথা না। তখন খবর লয়ে দেখি ঠিকই হুজুর আর নাই, শেষ। ধরে কোন ঠিক কিনা? সবসময় আমার সাথে প্রায়ই থাকতেন হযরত মাওলানা জয়নালউদ্দিন সাহেব, অষ্টগ্রামের চাইতেন যেটা। হ্যাঁ, চিনি না মনে আপনারা? এত ধরে কোন না, চিনতেন না? প্রায় আমার সাথে থাকতেন। কিন্তু উনি গেলেন সিলেট গেছে, আমিও লন্ডন গেছি। লন্ডন যাওয়ার পরও টেলিফোনে আমার সাথে আলাপ হয়েছে। উনি ঝিনাইদহ হয়েছে, আমরা সিলেট এসে ঝিনাইদহ। এর কদিন গেল না, ঘুমাইছে। এই যে ঘুমাইলেন আর উঠল না। যেরকম ঠিক নেই। তাহলে জীবন কতটুকু? এই জীবন ভাইয়া ফাইজলামি করো না। যেরকম ঠিক নেই, ফাইজলামি ছাড়ো, মৃত্যুর জন্য প্রস্তুত হও। যেরকম ঠিক না? ওই মসজিদের পালকি যে তোমার ঘরে কখন আসবে তার কোনো নিশ্চয়তা নাই, তোমার খবর নাই। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় যে আমরা এই পৃথিবীতে আসলাম, আসার অবস্থাটা কি? যে আমরা আসার সাথে সাথে একখানে আজান আর একখানে একামত দিয়া ইকাতে বলে দেওয়া হয়েছে যে তোমরা রেডি থাকো। আল্লাহর রসুল বলেন যে আমার গায়ে আজরাইল হাত দিতে গেলে পারমিশন লাগবে, কিন্তু এরপরও আমি রসুল বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছি, নামাজের সালাম ফিরাইলাম, ফলে আবার আসসালামু আলাইকুম বলার জন্য মাথা ঘুরাইতে পারবো বলে আমি রসুল বিশ্বাস করি না। এই হলো জীবন। আল্লাহ বলেন এই জীবনে দুঃখাত পড়ো না। যেরকম ঠিক ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার যা সামান দেখো সবগুলো দুঃখা, সবগুলো। অন্য আয়াতে বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার জীবনটা কিছুদিনের খেলাধুলা। খেলাধুলা যৎক্ষণ করে অতকে আনন্দ, এরপরে শেষ। যেরকম ঠিক কিনা? খেলাধুলার মজাটা যৎক্ষণ করে অতক্ষণ, এরপরে শেষ। ঠিক এই দুনিয়ার জীবন কিছুদিনের খেলাধুলা, যেদিন তোমার
টাইম শেষ হয়ে যাবে, সবকিছু শেষ। জোরে কোন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার জীবনটা এটা বুঝে এখন যাবে কোথায়? ওই কারণে মারা যাওয়ার পরে আমরা কবর রাখবার সময় কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছিল, নাবি গঠন করা হয়েছিল। মনে আছে না? একটা ব্যাখ্যা দিছিলাম, ব্যাখ্যা অনেক। এই মাটির থেকে তোমার নাবি সৃষ্টি করা হয়েছিল, তাই এখন তোমাকে ফেরত দিলাম। ওয়াফিহা নুঈদুকুম, যেখান থেকে নেওয়া হয়েছিল এইখানে তোমাকে ফেরত দেওয়া হইল। কবরের জগতে যাবে, সেখানে যাওয়ার পর অবস্থা কি? আল্লাহর রাসূল বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি, তখন আপনাকে দুইজন ফেরেশতা এসে বসাবে, আপনি জিন্দা হবেন। আল্লাহ সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কবরে যাওয়ার পরে যখন জিন্দা হবে, চোখ খুলে দেখবেন, আল্লাহর রাসূল বলে চোখ খুলে দেখবেন যারা দাফন করতে আসছিল কারআন আলিহিম, তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। চোখ খুলে দেখবেন, চোখ খুলে দেখবেন সূর্য লাল হয়ে গেছে, এখনই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হবে না, কিন্তু মনে হবে যে এখনই সন্ধ্যা হয়ে যাবে। কবরের দুইটা পার আমরা যত কাছে দেখি এত কাছে থাকবে না। আল্লাহর রাসূল বলেন চৌকে দেখা যায় না, এতটুক দূরে যাইব। কেন লেগে? আমরা বড় করে দিবার লেগে না, যাতা দিত সিভা দিবার লেগে। যেমন দেখছেন না, দুই ফাড়া টাক্কর দিলে ইচ্ছা আয়া দেয়। এখন ঠিক কিনা? আমরা দেখছেন না, ইটাটা দিতে গেলে ফিসে যায়। এখন ঠিক কিনা? ফিস থেকে আয়া দৌড় ধরে দেয়। বলের মধ্যে লাথি দিতে গেলে ফিসে যায়, জায়গার থেকে দেয় না। কেন লাগে? এটার হাওয়ার কম। আর দূর থেকে উষ্টাটা দিলে হাওয়ার বাড়াইব। ওই সময় চিৎকার দিয়া বলবেন তোমরা কেন গো এত নিষ্ঠুর হয়ে গেলে? এই এখন আমার উপায় কি? উপায় কব আমার উপায় কি? তোমরা আমাকে ছেড়ে চলে যাও। চিৎকার দিয়ে জোরে জোরে কেউ জবাব দেয় না। সন্তানেরা রে, এত নিষ্ঠুর কেমনে হইলে? আমি ডাকি, আমার ডাকে কেন সারা দেশ না? এইভাবে যতই চিৎকার দিবে কেউ আর জবাব দিবে না, আসবেও না, জবাবও দিবে না। ওই দিন যদি দুনিয়ার জীবনকে আমি কাজে লাগাইতে পারি, তখন দেখবেন আপনার আমল আপনার কবরের ভিতরে গিয়ে দন নাই, সম্মত নাই, গড় নাই, খেতা বালিশ নাই, কিছুই নাই। কিন্তু নামাজ আপনার কবরে। আল্লাহ রাসূল বলেন আসসালাতু আন ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন শিমালিহি, নামাজ ডান দিকে, যাকাত আপনার বাম দিকে। মাথার কাছে কোরআন, পায়ের কাছে রোজা। ডেকে বলে ভয় করো না, নাম কানাউ আরুস, নতুন জামার মতো ঘুমাও, আমরা পাহারাদার হয়ে থাকবো। তোমার মর কিয়ামতের আগ পর্যন্ত ঘুম ভাঙতে আমরা কখনো দিব না। ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবন অযথা। আমি কার পেছনে নষ্ট করলাম? সুদ কেন খাইলাম? সুদ খাইয়াও বললে মুডা হইছে, ফিডা একলা আমার খবরও। এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরেকবার ক্ষেতের লাইল কাটছা ক্ষেত বড় করলাম আমি, কিন্তু ফিডা খামো আমি, জায়গা নিব অন্যরা। এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরেকবার জায়গা দখল করিয়া বাড়ি বড় করিয়া দিয়ে গেলাম আমি, বড় বুক করব অন্যরা, ফিডা খামো আমি একলা। এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরো জোরে ক। কিন্তু শয়তান যে আমরা কান্দ সর হইছে, আপনি বাড়ি বড় করছেন, আপনার কি তুইল জোর করিয়া? আমাদের সমাজে কিছু লোক আছে জোর দবস্ত করে আরো জনের জায়গা দখল করে লায়। আমি কাই দখল করে লাভটা কিতা?
বাড়ি বড় হইলো, তো তোমার কি তৈল, তোমার কি তৈল, অন্যরা বন্ধ করে নেবো, ফিডাটা তো তুমি লাগাইবা, ঠিক কিনা, কেউ নেবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের মধ্যে, আমার তেলাওয়াত কিন্তু আয়াতে, وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। এখন যাবো কোথায়, যাচ্ছি কোথায়, গাড়ি চলছে চলছে, রুহের জগৎ থেকে জান্নাত থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, মার পেট হইয়া দুনিয়ার জগৎ হইয়া কবরের জগৎ হইয়া এখন যাইবা হাসরের দিন। আল্লাহ বলেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে কবর থেকে জিন্দা করে যেদিন উঠানো হবে, বেশি লাগবে না, আল্লাহ হচ্চা করলে শেষ হয়ে গেল গো। আল্লাহ তখন কব উঠো, এমনি উঠবা, বলে হচ্চা গেল লাগে, ওদের কেমনে তুলবো, ওদের কেমনে, বলে আলু কেমনে তুলো, লম্বা লাইন টান দেয়, এটা হইলো আলুর কবর, মুর্দা বেশি দিকে কবর লম্বা আর কি, মুর্দা তো বেশি, এখন আলুর বীজ তো এতে যায়, তে মারি দেয়, দাফন করে, এক সপ্তাহ পরে দেখা যায় আলুর লত বেরিয়েছে, আর মূল আলুটা ফুটছে গা, যেরকম ঠিক না, 2-2.5 মাস পরে লত ধরে টান দেয়, 8টা 10টা জুমটা বেঁধে উঠে। তোমরাও আলুর বিচিল লাগান, লাশ নিয়ে কবর তো মারি তো এসে লত গেছে আল্লাহর কাছে, রোগ লত ধরে যেদিন টান দিব, নন্দনপুরের গুরুস্থান থেকে এক একটা কবর থেকে 40টা 50টা উঠবো। এই জন্য আল্লাহ বলছেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেন উঠবা? যে তুমি যে উদ্দেশ্যে তোমারে পাঠাইছিল সেই কাজ কতটুকু করলা, আমার বিধান কতটুকু মানলা, এর জবাব দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উপলব্ধি করে আমাদের সকলকে কিয়ামতের মাঠের প্রস্তুতি নিয়ে দাঁড়াইবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।